হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ভেক্টর কোয়ান্টিটি ফর ফিজিক্স এর পার্ট 7 এর ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। চলো শুরু করা যাক। তাহলে কি বলছি, আমরা এতদিন শিখেছি যে রেজাল্টেন্ট যে ভেক্টরটা পাওয়া যায়, রেজাল্টেন্ট ভেক্টর আমরা ট্রায়াঙ্গেল ল দিয়ে বার করা শিখেছি আগের দিন। ঠিক আছে, এবার প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম ল কি বলছে, ধর একটা ভেক্টরকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, তাহলে এই ভেক্টরটার এইখানে থাকবে হচ্ছে তোর টেল। ঠিক আছে, আর একটা ভেক্টরকেও এইভাবে রিপ্রেজেন্ট করলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে টেল। এগুলো কিন্তু মাথায় রেখে, ঠিক আছে, দুটোই টেল, তাহলে কি হচ্ছে দুটোই টেল থাকছে। ঠিক আছে, সেম পয়েন্টে। অর্থাৎ দুটো ভেক্টরকে আমাকে এমন ভাবে প্যারালেলোগ্রাম ল লাগাতে গেলে এমন করতে হবে যে দুটো টেলকে আমাকে সেম জায়গায় এনে নিতে হবে। যদি না থাকে তাহলে এই প্যারালাল শিফট করে আমরা এনে নেবো সেম জায়গায়। ঠিক আছে, খুব ভালো কথা। এবার কি করছি, এবার এখানে প্যারালেলোগ্রাম ব্যাপারটা দেখতে পাচ্ছি না আমরা চোখে। প্যারালেলোগ্রামটা আমরা কমপ্লিট করবো। কি করে কমপ্লিট করবো না, এইখান থেকে আমি যদি এরকম ধর একটা লাইন টানলাম। ঠিক আছে, এবার আমি কি করছি, এই যে লাইনটা টানলাম এটাকে আমি কি করবো, প্যারালাল শিফট করাবো এইখানে। খুব ভালো কথা। এবার কি করছি, এই লাইনটা বরাবর একটা লাইন টানবো। ঠিক আছে, তাহলে লেন্থটা সেম হয়ে গেল। এবার এইটাকে কি করবো, এটাকেও আমি কি করাবো, প্যারালাল শিফট করাবো। প্যারালাল শিফট কোথায় করাবো না, এইখানে। তাহলে আমার কি তৈরি হয়ে গেল, একটা প্যারালেলোগ্রাম তৈরি হয়ে গেল। খুব ভালো কথা। এবার আমি প্যারালেলোগ্রাম যে তৈরি হয়ে গেল, এবার প্যারালেলোগ্রামটার আমি কি করব, ডায়াগোনাল নেবো। ডায়াগোনালটা কিভাবে নেবো, এমন ভাবে ডায়াগোনালটা নেবো যাতে করে কিনা আমার হচ্ছে সেই পয়েন্ট থেকে ভেক্টরটা মানে টেল টেল দুটো মিলেছিল, সেই পয়েন্ট থেকে ডায়াগোনালটা শুরু হবে। ঠিক আছে, ডায়াগোনালটারও একটা যে ভেক্টর হবে তারও টেলটা কি থাকবে, এইখানে থাকবে। তাহলে তিনটে টেল একই পয়েন্টে আছে মাথায় রেখে, ডায়াগোনালটার টেল আর যে দুটো ভেক্টরকে আমরা নিয়ে কাজ করা শুরু করেছিলাম সেই দুটোর টেল। ঠিক আছে, এইটাকে ধর আমি রিপ্রেজেন্ট করলাম এ ভেক্টর বলে, এইটাকে রিপ্রেজেন্ট করলাম আমি বি ভেক্টর বলে। তাহলে এ আর বি এর রেজাল্টেন্ট কি হবে জানিস, এই ডায়াগোনালটাই দেবে হচ্ছে এ আর বি এর রেজাল্টেন্ট। ডায়াগোনাল ভেক্টরটা দেবে এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টরের আমার হচ্ছে রেজাল্টেন্ট। এই অব্দি গল্প ক্লিয়ার আমার, এই অব্দি গল্প ক্লিয়ার। আর ডায়াগোনালটা সবার টেল কি থাকবে, সেম পয়েন্টে থাকবে। ঠিক আছে, আচ্ছা। এবার এই ডায়াগোনালটা যে রেজাল্টেন্ট পাওয়া গেল, ডায়াগোনালটা আমি এখন জানতে চাই যে এর ম্যাগনিটিউডটা কত হবে, রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা আমার কত হবে। তাহলে রেজাল্টেন্টের ম্যাগনিটিউড কি করে পাবো না, এটাকে আমরা সাধারণভাবে কি করেছিলাম, সাধারণভাবে রেজাল্টেন্টের ম্যাগনিটিউডের স্কোয়ার। আচ্ছা, যদি আমরা ধর স্কেলার নিতাম, যে স্কেলারে আর ইকুয়ালস টু, আমি বললাম এ প্লাস বি, স্কেলার কোয়ান্টিটিতে যদি বলতাম, তাহলে আর স্কোয়ার কি হতো না, আর স্কোয়ার হতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটা হচ্ছে স্কেলার অবধি হলো। এবার এটা তো আমরা কি নিয়েছি, এটা ভেক্টর নিয়ে কাজ করছি। তাহলে ভেক্টর নিয়ে কাজ করার জন্য আমাকে দুটো ভেক্টরের মানে প্রাইমারি যে দুটো ভেক্টর নিয়েছিলাম এ আর বি, তাদের মধ্যে অ্যাঙ্গেল ধর থিটা। তাহলে একটা এক্সট্রা টার্ম চলে আসে, সেটা হচ্ছে কস থিটা। এটা জাস্ট ভেক্টর হওয়ার জন্য গল্প হলো। বুঝতে পেরেছি? তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এবার যদি আমি বের করতে চাই আর, শুধুমাত্র আর বের করতে চাই, তাহলে আমি কি নেবো, তাহলে আমি নেবো রুট ওভারের মধ্যে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। গল্প ক্লিয়ার? জাস্ট রুট ওভার করে দিলাম, আর স্কোয়ার ছিল আর করে দিলাম, আর কিচ্ছু না। এবার এই যে ভেক্টরটা, আমি এবার এর ডিরেকশন জানতে চাই। ডিরেকশনটা আমি কি করে বলবো, রেজাল্টেন্ট ভেক্টরটা আমি ধর এ ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে আছে, অথবা আমি বলতে পারতাম বি ভেক্টরের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করে আছে। এবার আমি কিভাবে মাথায় রাখবো এটা, না এটা একটা কবিতা আছে না, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, আর সিঙ্গেল থাকলে তার মোরাল ডাউন হয়ে যাবে, সেই জন্য নিচে থাকবে। কিছু বোঝা গেল না, তাই তো? আমি ধর বললাম তোকে আমি যে ট্যান আলফা বার করতে হবে। তাহলে আলফাটা কি, আলফাটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে, তাহলে ট্যান আলফা। যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, অর্থাৎ এটা সিঙ্গেল থাকবে, এটা নিচে থাকবে। সিঙ্গেল বলে ওর মোরাল ডাউন হয়ে গেছে, ওই জন্য নিচে থাকবে। প্লাস যা কার সাথে অ্যাঙ্গেল নেই, বি এর সাথে আলফা অ্যাঙ্গেলটা নেই, তাহলে এখানেও একটা বি লিখে ফেলবো, ওপরেও একটা বি লিখে ফেলবো। এখানে কি লিখবো, বি সাইন থিটা লিখবো, এইখানে কি লিখবো, বি কস থিটা লিখবো। এই হচ্ছে গল্প। এবার যদি ধর ট্যান বিটা বলি, তাহলে তার ব্যাপারেও ঠিক, বিটাটা কার সাথে অ্যাঙ্গেল, বিটাটা হচ্ছে বি এর সাথে অ্যাঙ্গেল, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, সিঙ্গেল থাকলে নিচে থাকবে। প্লাস এ লিখবো, এ লিখে কি লিখবো, উপরেও একটা এ লিখবো, উপরে কি লিখবো, সাইন থিটা, এখানে কি লিখবো,
cos থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে এ আর বি ভেক্টর, যে দুটো প্রাইমারি ভেক্টর তাদের মধ্যে অ্যাঙ্গেল। তাহলে এটাই হচ্ছে আমার প্যারালেলোগ্রাম ল। আর একটা ম্যাজিক দেখবি, ধর আমি বললাম তোকে যে আমার হচ্ছে প্যারালেলোগ্রাম লটা অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল ল থেকে এসছে। কিভাবে? এইটা আর এইটা প্যারালাল, ঠিক? তাহলে আমি যদি এই ভেক্টরটাকে নিই তাহলে আমার কেউ আপত্তি করবি না, তাহলে এটা এই ভেক্টরটাকে আমি বি ভেক্টর বলেই লিখতে পারি, কারণ এটা প্যারালাল বলে ডিরেকশনটা সেম, মানে প্যারালাল বলে ডিরেকশনটা সেম, ওইদিকে ডিরেকশন দেখিয়ে দিলাম, আর লেন্থটা তো সেম প্যারালেলোগ্রামের অপোজিট সাইড, মানে ম্যাগনিটিউডটা সেম, লেন্থ সেম মানে ম্যাগনিটিউড সেম, কারণ ভেক্টরের ম্যাগনিটিউডটা লেন্থ দিয়ে বোঝায়। ঠিক আছে, এবার দেখ এ ভেক্টর প্লাস বি ভেক্টর অপোজিট দিক থেকে নিয়েছি আমি আর ভেক্টর, তাহলে এটা ট্রায়াঙ্গেল ল। তাই জাস্ট বলার ছিল। এবার চলে আয় স্পেশাল কেস, তাহলে আর ভেক্টরটা রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড আমি পেয়ে গেছি। এবার যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, অর্থাৎ একটা ভেক্টর এ এই ডিরেকশনে আর একটা ভেক্টর বি এ হচ্ছে সেম ডিরেকশনে, ঠিক আছে, সেম ডিরেকশনে হয়, তাহলে এর ক্ষেত্রে অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তখন কি হবে? তখন আমি এই যে cos 0 মানে কত? cos 0 মানে 1, cos 0 ডিগ্রি মানে 1, তাহলে আমার আরটা হয়ে যাবে ম্যাক্সিমাম এ প্লাস বি, আরটা হয়ে যাবে ম্যাক্সিমাম এ প্লাস বি। খুব ভালো কথা। এবার যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, মানে একটা ভেক্টর এ, বি ভেক্টরটা কি হয়? বি ভেক্টরটা অপোজিট ডিরেকশনে, বি ভেক্টরটা হচ্ছে অপোজিট ডিরেকশনে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল এখন কত? অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, ম্যাথামেটিক্স টুল ফর ফিজিক্স, দেখে নিবি। 180 ডিগ্রি মানে হচ্ছে -1, তাহলে এখানে কি হয়ে যাবে? রুটের মধ্যে এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, মানে a মাইনাস বি, এটাকে ডিফারেন্স বলে। এই a ডিফারেন্স বি মানে কি? a ডিফারেন্স বি মানে হচ্ছে b বা a যে বড় হবে সে আগে চলে আসবে নিজে থেকে। ধর 2 ডিফারেন্স আমি 5 করলাম, এটার মানে কি? মানে হচ্ছে 5 - 2। আবার ধর আমি 3 ডিফারেন্স 1 করলাম, এটা মানে কি? এটা মানে 3টা যেহেতু বড় তাহলে 3 - 1 হবে, যেটা বড় সে আপনা হতেই চলে আসে আগে। ঠিক আছে, খুব ভালো কথা। এবার যদি 90 ডিগ্রি হয়, cos 90 মানে 0, তাহলে কি হবে? √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আজকের ভিডিওটা তাহলে এই অবধি, নেক্সট দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর।